নমস্কার, ভক্তি আলো ইউটিউব চ্যানেলে শিবপুরাণের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব ব্রহ্মা এবং বিষ্ণুর ভগবান শিবের শব্দময় শরীরের দর্শন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। ব্রহ্মা বললেন, মুনিশ্রেষ্ঠ নারদ, এইভাবে আমরা দুই দেবতা গর্বরহিত হয়ে নিরন্তর প্রণাম করতে লাগলাম। আমাদের দুজনের মনে একটি আকাঙ্ক্ষাই ছিল যে এই জ্যোতির্লিঙ্গের রূপে পরমেশ্বর প্রত্যক্ষ দর্শন দান করুন। ভগবান শঙ্কর দিনের প্রতিপালক, অহংকারীর গর্বচূর্ণকারী এবং সকলের অবিনাশী প্রভু। তিনি আমাদের প্রতি কৃপা করলেন। তখনই ওই স্থানে সুর শ্রেষ্ঠদের দ্বারা ওম ওম শব্দরূপ নাদ ধ্বনিত হল, যা স্পষ্টভাবে শোনা যাচ্ছিল। ক্রমে সেই নাদ স্বরে অভিব্যক্ত হয়। জোরে ভেসে আসা সেই শব্দের বিষয়ে এটি কি? এরূপ ভাবতে ভাবতে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা ভগবান বিষ্ণু আমার সঙ্গে সন্তুষ্ট চিত্তে উঠে দাঁড়ালেন। তিনি সর্বতোভাবে বৈরভাব শূন্য ছিলেন। তিনি লিঙ্গের দক্ষিণ ভাগে সনাতন আদি বর্ণ আকারের দর্শন করেন, উত্তর ভাগে উকার, মধ্যভাগে মকার এবং শেষে তিনি ঔম এই নাদের সাক্ষাৎ দর্শন এবং অনুভব করেন। দক্ষিণ ভাগে প্রকটিত আদি বর্ণ অকারকে সূর্যমণ্ডলের মতো তেজময় দেখে তিনি যখন উত্তর ভাগে দৃষ্টিপাত করেন, তখন সেখানে উকার বর্ণ অগ্নির সমান দীপ্তিশালী দেখা দেয়। মুনিশ্রেষ্ঠ, এরূপ তিনি মধ্যভাগে মকারকে চন্দ্রমণ্ডলীর ন্যায় উজ্জ্বল কান্তিতে প্রকাশমান দেখেন। তারপর যখন তিনি তার উপরে দৃষ্টিপাত করেন, তখন শুদ্ধ স্ফটিক মণির সমান নির্মল প্রভাযুক্ত, তুরিয়াতীত, অমল, নিষ্কল, নিরুপদ্রব, নির্দ্বন্দ্ব, অদ্বিতীয়, শূন্যময়, বাহ্য ও আভ্যন্তর ভেদ রহিত, বাহ্যাভ্যন্তর ভেদযুক্ত জগতের ভিতর এবং বাইরে স্বয়ং স্থিত, আদি মধ্য অন্তরহিত, আনন্দের আদি কারণ এবং সকলের পরম আশ্রয়, সত্য, আনন্দ এবং অমৃত স্বরূপ পরম ব্রহ্মকে সাক্ষাৎ করলেন। সেই সময় শ্রীহরি ভাবতে থাকেন যে এই অগ্নিস্তম্ভ এখানে কোথা থেকে উৎপন্ন হল। আমরা দুজন আবার এটি পরীক্ষা করি। আমি এই অনুপম অনল স্তম্ভের নিচে যাব। এই চিন্তা করে শ্রীহরি বেদ এবং শব্দ উভয় আবেশযুক্ত বিশ্বাত্মা শিবকে চিন্তা করলেন। তখন সেখানে এক ঋষি উপস্থিত হন, যাকে ঋষি সমূহের পরম সাররূপ মানা হতো। সেই ঋষির দ্বারা পরমেশ্বর শ্রী বিষ্ণু জানতে পারলেন যে এই শব্দ ব্রহ্মময় শরীর সম্পন্ন পরম লিঙ্গরূপে সাক্ষাৎ পরব্রহ্মস্বরূপ মহাদেবী এখানে প্রকটিত হয়েছে। ইনি চিন্তারোহিত রুদ্র, যেখানে মন সহ বাক্য তাকে প্রাপ্ত না করেই ফিরে আসে। সেই পরব্রহ্ম পরমাত্মা শিবের বাচক একাক্ষর প্রণবেই এটি তার বাচ্যার্থ রূপ। তিনি পরম কারণ, ঋতু, সত্য, আনন্দ এবং অমৃত স্বরূপ পরাৎপর পরব্রহ্ম একাক্ষরের বাচ্য। প্রণবের এক অক্ষর অকার দ্বারা জগতের বীজভূত অখণ্ড জন্মা ভগবান ব্রহ্মার বোধ হয়, আর দ্বিতীয় এক অক্ষর উকার দ্বারা পরম কারণ রূপ শ্রীহরিকে বোধ হয়, এবং তৃতীয় এক অক্ষর মকার দ্বারা ভগবান নীল লোহিত শিবের জ্ঞান হয়। অকার সৃষ্টিকর্তা, উকার মোহে পতনকারী এবং মকার নিত্য অনুগ্রহকারী। মকার বুদ্ধ সর্বব্যাপী শিব, বীজ মাত্রেই স্বামী এবং অকার সঙ্গকামী এই ব্রহ্মার বীজ বলা হয়। উকার নামধারী শ্রীহরি যোনি, প্রধান এবং পুরুষেরও ঈশ্বর যে মহেশ্বর, তিনি বীজি, বীজ এবং যোনিও। তাকেই নাদ বলা হয়েছে। তার মধ্যে সকলের সমাবেশ।
বীজি নিজ ইচ্ছাতেই নিজ বীজকে অনেক রূপে বিভক্ত করে অবস্থিত। এই বীজই ভগবান মহেশ্বরের লিঙ্গ থেকে অকার রূপ বীজ সৃষ্টি হয়েছে, বা উকার রূপ যোনিতে স্থাপিত হয়ে সব দিকে বাড়তে থাকে। সেটি স্বর্ণময় অখণ্ড রূপেই কথিত হওয়ার যোগ্য। তার আর কোনো বিশেষ লক্ষণ দেখা যায়নি। সেই দিব্য অণ্ড বহু বছর জলেই অবস্থিত ছিল। 1000 বছর পরে সেই অণ্ড দুটুকরো হয়ে গিয়েছিল। জলে অবস্থিত সেই অণ্ড অজ ব্রহ্মার উৎপত্তির স্থান, এবং সাক্ষাৎ মহেশ্বরের আঘাতেই সেটি ফেটে গিয়ে দুটুকরো হয়ে যায়। সেই অবস্থায় তার উপরে স্থিত স্বর্ণময় আবরণ অত্যন্ত শোভা পাচ্ছিল। সেটি দুলোকের রূপে প্রকটিত হয়, এবং অন্য যেটি তার নিচস্থ আচরণ, সেটি 5 লক্ষণযুক্ত এই পৃথিবী। সেই অণ্ড থেকেই চতুর্মুখ ব্রহ্মা উৎপন্ন হয়, যার সংজ্ঞা ক। তিনি সমস্ত লোকাদির স্রষ্টা। এইভাবে ভগবান মহেশ্বরী অ উ ম এই ত্রিবিধ রূপে বর্ণিত হয়েছেন। এই অভিপ্রায়ই ওই জ্যোতির্লিঙ্গ স্বরূপ সদাশিব ওম ওম উচ্চারণ করেছিলেন। যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্রগুলিতেও এই কথা উল্লিখিত আছে। এটি যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্র বলা হয়। যজুর্বেদের শ্রেষ্ঠ মন্ত্রের কখন অনুসারে ঋষিগণ এবং সাম মন্ত্রাদিত আমাদের সম্মানপূর্বক বলেছেন, হে হরি, হে ব্রহ্ম। এটি এরূপী। দেবেশ্বর শিবকে এইভাবে জেনে শ্রীহরি শক্তি সম্ভূত মন্ত্র দ্বারা উত্তম এবং মহা অভ্যুদয়ে শোভিত হওয়া মহেশ্বর দেবের স্তব করলেন। এর মধ্যে বিশ্বপালক ভগবান বিষ্ণু আমার সঙ্গে আরো অদ্ভুত এবং সুন্দর রূপ দেখলেন। সেই রূপ 5 মুখ এবং 10 হস্ত দ্বারা অলঙ্কৃত ছিল। তার কান্তি কর্পূরের ন্যায় গৌর, নানা প্রকার ছটায় দীপ্তিবান এবং বহুবিধ অলঙ্কারে সেটি বিভূষিত। সেই পরম উদার মহাপরাক্রমশালী এবং মহাপুরুষের অত্যন্ত উৎকৃষ্ট রূপ দর্শন করে আমি এবং শ্রীহরি উভয়ই কৃতার্থ হয়ে গিয়েছিলাম। তারপর মহেশ্বর ভগবান মহেশ প্রসন্ন হয়ে তার দিব্য শব্দময় রূপ ধারণ করে সহাস্যে উঠে দাঁড়ালেন। অকার তার মস্তক, আকার তার ললাট, ইকার ডান এবং দীর্ঘইকার বাম চক্ষু, উকার তার ডান এবং উকার বাম কান বলা হয়, রিকার তার ডান কপল এবং লিকার তার বাম, লি ও লি তার নাকের 2 ছিদ্র, একার সেই সর্বব্যাপী প্রভুর উপরে ঠোঁট, ঐকার হলো অধর, ওকার এবং ঔকার 2টি যথাক্রমে তার ওপর এবং নিচের দন্তপংক্তি, অং এবং অহ। দেবাদিদেব শূলধারী শিবের 2 তালু, ক ইত্যাদি 5 অক্ষর তার ডান দিকের 5টি হাত, এবং চ ইত্যাদি 5 অক্ষর বাঁ দিকে 5টি হাত, ত ইত্যাদি এবং ত ইত্যাদি 5টি করে অক্ষর তার পা, প তার পেট, ফকারকে তার ডান পার্শ্ব বলা হয়, বকার বাম পার্শ্ব, ভকার তার কাঁধ, মকার যোগী মহাদেব শম্ভুর হৃদয়। অন্তস্থ জ থেকে দন্তস্ব পর্যন্ত 7টি অক্ষর সর্বব্যাপী শিবের শব্দময় শরীরের 7টি ধাতু। হকার তার নাভি, খকার তার মূত্রেন্দ্রিয় বলা হয়। এইভাবে নির্গুণ এবং গুণ সম্পন্ন পরমাত্মার শব্দময় রূপকে ভগবতী উমার সঙ্গে দেখে আমি এবং শ্রীহরি উভয় কৃতার্থ হয়ে গিয়েছিলাম। এইরূপ শব্দ ব্রহ্মময় শরীরধারী মহেশ্বর শিবের দর্শন লাভ করে আমার সঙ্গে শ্রীহরি তাকে প্রণাম করলেন এবং পুনরায় উপরের দিকে তাকালেন। তখন তার 5 কলাযুক্ত ওঙ্কার জনিত মন্ত্রের সাক্ষাৎকার হয়। তারপর মহাদেবের ওম তৎ-ত্বমসি এই মহাবাক্য দৃষ্টিগোচর হয়,
যা পরম উত্তম মন্ত্ররূপ এবং শুদ্ধ স্ফটিকের ন্যায় নির্মল। অতঃপর সম্পূর্ণ ধর্ম এবং অর্থের ফলদায়ক এবং বুদ্ধিস্বরূপ গায়ত্রী নামক অন্য মহামন্ত্র লক্ষিত হয়, যাতে 24টি অক্ষর এবং যেটি 4 পুরুষার্থরূপ ফল প্রদানকারী। তারপর মৃত্যুঞ্জয় মন্ত্র এবং পঞ্চাক্ষর মন্ত্র ও দক্ষিণামূর্তি সঙ্গক চিন্তামণি মন্ত্রের সাক্ষাৎকার হয়। এইভাবে পঞ্চমন্ত্র উপলব্ধি করে শ্রীহরি তার জপ করতে লাগলেন। তারপর ঋক, যজু এবং সাম এগুলি যার রূপ, যিনি ঈশ্বরগণের মুকুটমণি ঈশান, যিনি পুরাতন পুরুষ, যার হৃদয় অঘোর অর্থাৎ সৌম্য, যিনি হৃদয়ে সর্বাধিক প্রিয় সর্বগুহ্য সদাশিব, যার চরণ কমল পরম সুন্দর, যিনি মহান দেবতা এবং মহাসর্পরাজকে অলঙ্কার রূপে ধারণ করেন, যার সর্বত্র পা এবং সর্বদিকে চক্ষু, যিনি আমার অর্থাৎ ব্রহ্মার অধিপতি, কল্যাণকারী এবং সৃষ্টি পালন ও সংহারকারী, সেই বরদায়ক শাম্ব শিবকে আমার সঙ্গে ভগবান বিষ্ণু প্রিয় বাক্য দ্বারা সন্তুষ্ট চিত্তে স্তব করলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণের জন্য চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শিবপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। ওম নমঃ শিবায়।